চাল কুমড়োর ডগা আছে, চাল কুমড়োর ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি চাল কুমড়োর ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো লাউর ডগা, কুমড়োর ডগা খান, চাল কুমড়োর ডগা হয়তো অনেকেই খায় না। আজকে দেখাবো কিভাবে চাল কুমড়োর ডগা দিয়ে চচ্চড়ি তৈরি করা যায় সহজেই। তুমি চিংড়ি মাছটা কাটতে যাও, আমি শাকগুলো কেটে নিই। চাল কুমড়োর ডগাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাল থাকলে একটু তিতকুটে লাগে, এটা একটু তিতকুটের ভাগ। ছালগুলো সব ছাড়িয়ে ফেলে দিতে হবে। চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিয়ে পুরো খোসাটা ছাড়িয়ে নেব। মাঝখানে আস্তে করে নোংরাটা যে থাকে, যে লম্বা, এটা টেনে বের করে দিলাম। এই দেখুন মাছটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ঢেকে রাখলাম। এবার সবজিগুলো কেটে নেব এক এক করে। প্রথমে বেগুনটা কেটে নেব। পটলের খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নেব, পুরোটা ফেলবো না খোসা। পটলগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে তুলে নেব। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এবার তুলে রাখবো। কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এবার তুলে নেব। আমাদের সব সবজি কাটা হয়ে গেছে, এবার চাপিয়ে দেবো রান্না। কাঁঠালের বীজগুলো ধুয়ে নিচ্ছি, এই যে কেটে রেখেছিলাম। চাল কুমড়ো শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে এটা বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ে। এবার মাছটা ভেজে দেবো। হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি। শক্ত হয় তাই 5 ফোড়ন সোমবার দেওয়ার পরে আগে ডাঁটাটা দিয়ে দিচ্ছি।
লবণ দিয়ে পরিমাপ মতো 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, দিয়ে ভাতটা নরম হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে এবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ডাটাগুলো নরম হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। দাও দেবো বেগুন, কাঁঠালের বীজ, পটল আর কয়েকটা কচু দিয়েছি। আপনারা আপনাদের মনের মতন সবজি দিয়ে এই ডাটাটা করতে পারবেন। আস্তে আস্তে সব দিয়ে দিলাম। আলুটা একটু পরে দিচ্ছি, আলুটা একসঙ্গে দেওয়া যেত, চন্দ্রমুখী আলু তো হয়তো গলে যাবে, তাই একটু পরে আলুটা দিচ্ছি। কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর কম আঁচে রান্না করতে হবে। আঁচ দিলে বেশি আঁচ দিলে সেদ্ধ হবে না, অল্প আঁচে রান্না করতে হবে। এবার ঢাকনা দিয়েই ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। প্রায় সবজিগুলো নরম হয়ে এসেছে। এবার আলুটা দিয়ে দেবো। কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আরেকবার নাড়াচাড়া করে দেবো। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। একটু নরম করার জন্য একটু জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিলাম। গ্যাসে রান্না করলে হয়তো এটা জল দিতে হতো না, গ্যাসের আঁচটা কমিয়ে নেওয়া যেত। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের রান্না, আমাদের রেসিপিগুলো, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ঢাকনাটা খুলে দেখে নেব। চালকুমড়ো শাক চচ্চড়িটা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। চাল কুমড়ো চচ্চড়িটা এই যেরকম মাখো মাখো হয়ে গেছে। একদম শুকনো না, একদম জল জলও না, পুরো মাখো মাখো হয়ে যায়। এবার স্বাদ মতন চিনি দেবো। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো শাক চচ্চড়িটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো।
চাল কুমড়ো শাক চচ্চড়িটা হয়ে গেছে। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম চাল কুমড়ো শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে, শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।